আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসলাম। তো আজকের ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন, হ্যাঁ, আইএসও। আমরা অনেকেই ভিডিওগ্রাফি করি অথবা ফটোগ্রাফি করি, আমরা অনেকেই জানি যে আইএসও হচ্ছে মানে আলো, যে আলোটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অন্ধকারেও আমরা আলো দিয়ে কাজ করতে পারি, মানে আলোটাকে আর কি ব্যালেন্স করা যায়। একটা হচ্ছে শাটার স্পিড দিয়া, আরেকটা হচ্ছে অ্যাপারচার দিয়া, আর একটা হচ্ছে আইএসও দিয়া। তো শাটার স্পিড তো বোঝাই যাচ্ছে যে শাটার স্পিড আসলে কি। শাটার মানে যে শাটারটা আপ ডাউন করে সেটার যে স্পিড, সেই স্পিডটা কত এটা কিন্তু বুঝে যায়, কারণ শাটার কিন্তু উল্লেখ করাই থাকে। আবার অ্যাপারচার এটাও কিন্তু উল্লেখ করা থাকে। অ্যাপারচার মানে হচ্ছে যে লেন্সের যে মুখটা আছে এইটা কতটা বড় হবে এবং কতটা ছোট হবে। যত ছোট হবে আলো তত কম ঢুকবে এবং যত বড় হবে আলোটা তত বেশি ঢুকবে। এরপরে হচ্ছে আইএসও। তো অ্যাপারচারটা কিন্তু অ্যাপারচার কিন্তু ওটা একটা শব্দই, অ্যাপারচার। তারপরে হচ্ছে শাটার, এটা কিন্তু একটা শব্দ যে এটা শাটার। শাটার মানে তো আমরা বুঝি, কিন্তু আইএসও মানে কিন্তু আমরা বুঝি না। কারণ আইএসও এখানে তিনটে শব্দ, আই একটা, এস একটা, ও একটা। আইয়ের কিন্তু একটা অর্থ আছে, এস এর কিন্তু একটা অর্থ আছে, আবার ওর কিন্তু একটা অর্থ আছে। তো আমরা অনেকেই আছি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু এই আইএসও এইটা আসলে কি, এইটা শুধু আমরা বুঝি যে আলোটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবং আইএসও যদি আমরা বেশি দিই, যেমন ক্রপ যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলোর মধ্যে যদি আমরা আইএসও ধরেন 800 বা 1600 পরে যদি যখন আমরা যাই 3200 বা 6000 বা 12200 বা 12500-তে যখন আমরা যাই, তখন কিন্তু ক্রপ সেন্সরের যে ক্যামেরাগুলো আছে, মানে এপিএস-সি সেন্সরের যে ক্যামেরাগুলো, এগুলো কিন্তু একটু নয়েজ চলে আসে। আবার ফুল ফ্রেম ক্যামেরার মধ্যে দেখবেন যে আমরা 12000 আইএসও যদি আমরা নেই, তাহলে কিন্তু নয়েজ সেভাবে আসে না। তো মূলত আইএসও এটার কিন্তু অর্থ আছে, যেমন হচ্ছে আইএসও। তো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো এই বিষয়টা আজকে জানবো এবং এটা কিভাবে কাজ করে এই বিষয়টা জানবো, এটা কোথা থেকে কিভাবে আসছে। তো এটা যখন আমরা ফিল্মে কাজ করতাম, যেমন আমরা ফিল্ম দিয়ে যখন ছবি তুলতাম, যে একটা ফিল্মের মধ্যে 36টা ছবি তুলতে পারতাম, 35টা ছবি তুলতে পারতাম, ওই ফিল্মের মধ্যে কিন্তু হচ্ছে আপনার আইএসওটা উল্লেখ করা থাকতো যে আপনি কত আইএসও নেবেন, 100 আইএসও না 200 আইএসও। তখন কিন্তু আমরা একটু বেশি দাম দিয়ে 200 আইএসও নিতাম, কারণ 200 আইএসওর মধ্যে কিন্তু হচ্ছে আলোটা বেশি আসতো, আর 100-এর মধ্যে আলোটা একটু কম আসতো। ওটা হচ্ছে অ্যানালগ। এবার এটা হচ্ছে ডিজিটাল আইএসও। অ্যানালগ আইএসও আলাদা এবং ডিজিটাল আইএসও এটাও কিন্তু আলাদা। তো ডিজিটাল আইএসও যেটা, এটা হচ্ছে আইএসও। আইতে বোঝা হচ্ছে ইমেজ। ইমেজ মানে হচ্ছে, আমরা তো বুঝি যে ইমেজ মানে হচ্ছে ছবি, আমরা যে ছবিটা তুললাম সেটা হচ্ছে ইমেজ। তো আই মানে ইমেজ। তারপরে হচ্ছে এস। এস মানে হচ্ছে সেন্সর, অর্থাৎ আমার যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু একটা সেন্সর রেকর্ড করতেছে। তো এস মানে হচ্ছে সেন্সর, আইএস মানে ইমেজ সেন্সর, আর ওতে হচ্ছে অপটিমাইজেশন, মানে এই সেন্সরটাকে অপটিমাইজেশন করা যায়। এই করার জন্য কিভাবে করা যায় এইটাই হচ্ছে আইএসও। মানে এই আইএসওতে যদি আপনি যান, তাহলে সেন্সরটাকে অপটিমাইজ করা যায়। মানে সেন্সরের যে আলোটা আছে সেই আলোটাকে, ভিতরে কিন্তু ছোট ছোট সেল আছে, সেই সেলগুলোর আলো উৎপন্ন করে। আলো উৎপন্ন করার পর আমরা ওইটা দিয়ে বেশি আলো দেখতে পারি। তো এইটুকু বোঝা গেল যে আইএসও মানে কি। তো আইতে হচ্ছে ইমেজ মানে ছবি, এসতে হচ্ছে সেন্সর মানে যে রেকর্ড হচ্ছে আমার, এটা কিন্তু রেকর্ড হচ্ছে সেন্সরে, এটা কিন্তু ফিল্মে রেকর্ড হচ্ছে না, সেন্সরে রেকর্ড হচ্ছে। আর অপটিমাইজেশন মানে এই সেন্সরটাকে ইমেজ সেন্সর। আমরা যে এই যে রেকর্ডটা, ভিডিওটাতে আমার রেকর্ড হচ্ছে বা এই যে ছবি তুলি এখন যে ডিজিটাল, সেটা কিন্তু হচ্ছে ইমেজ সেন্সর। সেন্সর কিন্তু অনেক প্রকার আছে, হ্যাঁ, লাইট সেন্সর আছে, তারপরে হিট সেন্সর আছে, তারপরে হচ্ছে অনেক সেন্সর, অনেক প্রকার সেন্সর আছে। তো আমাদের যে ক্যামেরার যে সেন্সর, এটা কি সেন্সর? এটা হচ্ছে ইমেজ সেন্সর। তো ইমেজ সেন্সর যদি আমরা করি, ইমেজ সেন্সর এটা যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে কিন্তু হয় আইএস। আর একটা হচ্ছে অপটিমাইজেশন মানে ও, মানে আইএসও মানে ইমেজ সেন্সরটাকে অপটিমাইজেশন করা হয়। অর্থাৎ ইমেজ যে এই যে সেন্সরটা যে আছে, এই সেন্সরের ভিতরে কিন্তু ছোট ছোট সেল আছে, ছোট্ট ছোট একবারে ক্ষুদ্র 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 সেল আছে। আমরা যদি সেন্সরটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ছোট ছোট সেল আছে এবং ছোট ছোট একটু লাইটের মতো আছে, মানে ডট ডট। অর্থাৎ ধরেন আপনি হচ্ছে এই বালুর কণার মতো ছোট ছোট সেন্সর লাগা আছে, অনেক হাজার হাজার সেন্সর লাগা আছে। এই সেন্সরের সাথে আবার তার যুক্ত করা আছে। এই সেন্সরের কাজ হচ্ছে লাইট দেয়া, মানে আপনি সামনে যে সাবজেক্টটা দেখতে পারবে সেইটার একটা আলোর প্রতিফলন দেবে। অর্থাৎ যে সেলটা আছে এই সেলটা সোজাসুজি সামনে যেটা দেখতে পারবে, অর্থাৎ আমার এই যে চোখটা কালো দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে ওই সেন্সরটা সরাসরি আমার এখানে দেখতেছে যে আমি কালো, এই জন্য সেন্সরটা কি করতেছে, লাইট দিতেছে, কালো লাইট দিতেছে। আবার আমার যে
শার্টের যে কালার, সেই শার্টের যে কালারটা, সেই কালারটা আবার যে সেন্সরটা সেলটা আছে সেই সেলটা আবার সেই কালারটা রেকর্ড করতেছে। রেকর্ড করিয়া এটা হচ্ছে প্রসেসরে দিতেছে। প্রসেসর কি করতেছে, এটা সাজায় নিতেছে। সাজায় নেওয়ার পর আমি যদি সেলের একটা আপনাকে উদাহরণ দেই যে ছবিটা আসলে কিভাবে উঠানো হয়, তাহলে আপনি যে এখন স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন, এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু উঠানো কোনো ছবি না, মানে ক্যামেরা দিয়ে তোলা কোনো ছবি না। এই ছবিটা হচ্ছে যে পাথর আছে, সেই পাথরের যে টুকরা আছে, এই পাথরের ছোট ছোট টুকরা দিয়ে এই ছবিটাকে আর্ট করা হয়েছে। তো এই পাথরের যে টুকরাগুলো, এই টুকরাগুলোর দেখুন বিভিন্ন রকম কালার। তো এই বিভিন্ন রকম কালার দিয়ে কিন্তু এই ছবিটা আর্ট করছে, মানে এই ছবিটাকে দেখানো হচ্ছে, যে ছবিটা বোঝানো যাচ্ছে যে এটা কাজ ছবি, বাট ক্লিয়ার কিন্তু বোঝানো যাচ্ছে না, মানে ছবির যে ডিটেলস এইটি কিন্তু আপনি দেখতে পারতেছেন না। কারণ এখানে যে সেলগুলো, অর্থাৎ এই যে পাথরের যে ছোট ছোট টুকরাগুলো, এগুলোই ধরেন আপনি সেল। এই সেলগুলো যদি আরো বেশি থাকতো, ধরেন এই পাথরের টুকরোগুলো আরো যদি ছোট ছোট থাকতো, দিয়ে যদি এই ছবিটা আর্ট করা হতো, তাহলে কিন্তু ছবির ডিটেলসটা আরো বেশি পাওয়া যেত। এখন কিন্তু ছবির ডিটেলসটা বেশি পাওয়া যাচ্ছে না। মূলত এই যে পাথরের যে টুকরোগুলো আছে, এগুলোকে আমরা যদি এখন সেল হিসাবে ধরি এবং ছোট ছোট, মানে এই সেলগুলো এখানে এই ছবিতে দেখতেছেন অনেক বড়, বাট আমাদের যে সেন্সরটা আছে, সেই সেন্সরের মধ্যে যে সেলগুলো আছে এগুলো একবারই ছোট, অর্থাৎ যে বালুকণা আছে সেই বালুকণার মতো সেল আছে, অনেকগুলো সেল আছে। এই এক একটা সেলের কিন্তু এক একটা দায়িত্ব। অর্থাৎ ছবিটা আমরা যখন সামনে দেখতে পাই, তখন হচ্ছে এই সামনে যে সেন্সরটা আছে, সেন্সর থেকে সামনে যেটা দেখতে পাই সেই কালারটা সে ধারণ করে। অর্থাৎ আমরা যদি গিরগিটির হিসাব করি, গিরগিটি দেখে যে জায়গায় যাবে সেই জায়গার কিন্তু যে কালারটা আছে সেই কালারটা কিন্তু সে ধারণ করবে। তো গিরগিটির মতনই হচ্ছে সেলটা। সেলটা সামনে যেটাকে দেখতে পাবে সেটার যে কালারটা আছে সেই কালারটা সে গ্রহণ করবে, করে হচ্ছে প্রসেসরকে দিবে। তখন প্রসেসর কি করবে, এটাকে রেকর্ড করবে। রেকর্ড আকারে করে আপনি আমার যখন ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা দেখতে পারতেছেন। তো সেল যে আছে এটা কিন্তু এক ধরনের লাইট। এই যে সেলটা, ছোট ছোট যে সেলগুলো আছে, এটা কিন্তু এক ধরনের লাইট। অর্থাৎ কোনো সময় এটা লাল হয়, কোনো সময় এটা সবুজ হয়, কোনো সময় এটা কালো হয়, কোনো সময় এটা সাদা হয়। এটা এক এক সময় এক এক কালার। এখানে বিভিন্ন রকম কালার দেওয়া আছে, অর্থাৎ 8GB কালার দেওয়া আছে। 8GB কালারের মধ্যে আবার অনেক কালার দেওয়া আছে, সেই কালারগুলোও সে করতে পারবে। এটাই মূলত হচ্ছে ওর কাজ। ছোট ছোট কিন্তু লাইট আছে। এখন কথা হচ্ছে যে এই যে লাইটটা আছে, এই লাইটটাকে হিট করানো হয়, অপটিমাইজ করানো হয়, মানে ISO, মানে আইতে হচ্ছে ইমেজ, এসতে হচ্ছে সেন্সর, ওতে হচ্ছে অপটিমাইজেশন। মানে হচ্ছে যে সেন্সরটাকে হিট করে আলোকিত করা হয়। তো আমি আর একটা উদাহরণ দিচ্ছি। ধরেন হচ্ছে যে সেলগুলো যে আছে, এই সেলগুলোর সাথে আমি যদি একটা লাইটের তুলনা দিই, ধরুন 100 ওয়াটের একটা লাইট। তো 100 ওয়াটের একটা লাইট জ্বলতেছে, 100 ওয়াটের লাইট কিন্তু ছোট হবে, আর যদি যখন 200 ওয়াটের লাইট হবে তখন কিন্তু আরো বড় হবে। আবার যদি 500 ওয়াটের লাইট হয় তখন কিন্তু আরো বড় হবে। তাহলে 500 ওয়াটের লাইটের আলো কিন্তু বেশি হবে, 200 ওয়াটের লাইটের কিন্তু আলো কম হবে, 100 ওয়াটের লাইটের কিন্তু আরো আলো কম হবে। এইরকম যদি 10 ওয়াটের লাইট হয় তাহলে কিন্তু আলো আরো কম হবে। কিন্তু ওয়াটের উপর নির্ভর করে কিন্তু এই লাইটগুলো দেখুন অনেক বড়। 500 ওয়াটের লাইটটা কিন্তু আলো বেশি এবং সাইজেও কিন্তু অনেক বড়। আবার 10 ওয়াটের যে লাইটটা আছে এটা কিন্তু সাইজে অনেক ছোট, আবার এটা আলো কিন্তু ওইভাবে দিতে পারবে না। এখন ঘটনা হচ্ছে যে এই যে সেন্সরগুলো যে আছে, এই সেন্সর যেমন হচ্ছে APS-C, মানে হচ্ছে কোরব সেন্সর। এই যে APS-C মানে কোরব সেন্সর, তো এই সেন্সরগুলো অনেক ছোট থাকে। তো এই সেন্সরগুলো যদি অনেক ছোট থাকে, তো এই সেন্সরের ভিতরে যে সেলগুলো থাকবে সেই সেলগুলো কিন্তু অনেক ছোট থাকবে। তো এই সেলগুলো যদি ছোট থাকে, তো এটার মধ্যে সেলের মধ্যে যদি পাওয়ার দেওয়া থাকে 10 ওয়াট, তাহলে কিন্তু ওই 10 ওয়াট যে আলো আছে সেই আলোই কিন্তু পাবেন, এর বেশি কিন্তু আপনি পাবেন না। এর বেশি যখন আপনি আলো করতে যাবেন তখন কিন্তু আপনার আলোটা কিন্তু আর ওইভাবে হবে না। তখন কি হবে, তখন নয়েজ চলে আসবে ভিডিওর মধ্যে। আমি যদি এখন আবার ক্যামেরায় চলে আসি, যে সেলের যে গল্পটা বলতেছি, সেলের গল্পটা যদি আমি ক্যামেরায় চলে আসি, তাহলে দেখবেন যে 10 ওয়াটের যে লাইট আছে সেই লাইটে কিন্তু পাওয়ার কম। তার মানে APS-C যেগুলো সেন্সর, সেগুলো সেন্সরের মধ্যে যদি আপনি 6000 বা 12000 যখন আপনি ISO দিবেন, তখন কিন্তু আলোর যে আলোটা আছে এইটা কিন্তু আলোটা বেশি হয়ে যাবে। যখন আলোটা বেশি হয়ে যাবে তখন কিন্তু সে সামনে যে আলোটা আছে সেই আলোটাকে সে ডিটেক্ট করতে পারবে না। তখনই যখন ডিটেক্ট করতে পারবে না, তখনই কিন্তু হচ্ছে আপনার ভিডিওর মধ্যে নয়েজটা চলে আসবে। কিন্তু যখন আমি 10 ওয়াটের বাল্বের কথা বলছি উদাহরণস্বরূপ, APS-C ক্যামেরা মানে ছোট যে ক্রপ সেন্সরের যে ছোট সেন্সরের যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো মানে সেই ক্যামেরাগুলোই আপনি প্রচুর পরিমাণে আলো লাগে। যদি আলো কম হয়ে যায় তাহলে কিন্তু নয়েজ চলে আসে। এরপরে আসি হচ্ছে 200 ওয়াটের লাইট, ফুল ফ্রেম সেন্সর। সেন্সরের সাইজ কিন্তু অনেক বড়।
তাহলে সেন্সরের সাইজ যদি অনেক বড় হয় তাহলে কিন্তু সেলগুলো কিন্তু অনেক বড় হবে, আর সেলগুলো যদি অনেক বড় হয় তার মানে সেলগুলো আলো বেশি দিতে পারবে, আর আলো যদি সেলগুলো বেশি দিতে পারে তার মানে আপনি আইএসও অনেক বেশি করতে পারবেন কিন্তু নয়েজ আসবে না। এরপরও যদি এখন হচ্ছে 12,000 বা 12,000-এর উপরে যখন আপনি যাবেন, যেমন 24,000, 25,000, 30,000 আইএসওতে যখন যাবেন তখন কিন্তু আপনার হচ্ছে ভিডিওতে নয়েজ চলে আসবে, মানে হালকা একটু নয়েজ দেখা যাবে। যত দামি ক্যামেরা হোক না কেন এই সেলগুলো হচ্ছে মানে ফুল ফ্রেম যেগুলো আছে এগুলো আপনি 10,000, 12,000 বা 15,000, 20,000 যখন আইএসওতে যাবেন তখন হচ্ছে আপনার হালকা একটু নয়েজ চলে আসবে। আর যেগুলো হচ্ছে ক্রপ ক্যামেরা এগুলোর মধ্যে কিন্তু বেশি নয়েজ চলে আসবে। তো আইএসওর হিসাবটা কিন্তু আইএসও যখন আপনারা বেশি দেবেন তখন কিন্তু এই ব্যাপারটা বেশি হয়ে যায়, মানে নয়েজটা তখন বেশি আসে। এখন হয়তো একটা কথা আপনারা বলতে পারেন, তাহলে ভাই ক্রপ সেন্সর ক্যামেরার মধ্যে যদি আইএসও আমরা 3200-এর উপরে যাই এতে যদি নয়েজ চলে আসে তাহলে এই ক্রপ সেন্সর ক্যামেরাগুলোর মধ্যে আইএসও এত বেশি দেওয়া থাকে কেন? তো ফুল ফ্রেম ক্যামেরায় যদি আমরা 50,000 আইএসও দিই সেখানে নয়েজ চলে আসে, আর ক্রপ সেন্সর ক্যামেরার মধ্যে যদি আমরা আইএসও 3,000 পার করি বা 6,000 পার করি তাহলে যদি নয়েজ চলে আসে তাহলে হচ্ছে এত আইএসও দেওয়ার দরকার কি ক্যামেরাগুলোর মধ্যে? যেমন ক্রপ ক্যামেরার মধ্যে আইএসও 50,000, 60,000, অনেক ক্রপ ক্যামেরার মধ্যে আইএসও 1,02,000, 1,20,000 পর্যন্ত দিয়ে রাখছে। আবার ধরুন ফুল ফ্রেম যে ক্যামেরাগুলো এগুলোর মধ্যে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ পর্যন্ত দিয়ে রাখছে। আমার যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটার মধ্যে আইএসও দিয়ে রাখছে প্রায় 4.5 লাখের মতো, মানে প্রায় 500,000 আইএসও দিয়ে রাখছে। তো এত আইএসও দিয়ে রাখছে কেন? নয়েজে যদি আসে তাহলে এত আইএসও দিয়ে আমি করবো কি? এখানে একটা ব্যাপার আছে। আমি আপনার উদাহরণস্বরূপ একটা কথা বলি। তো আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখতেছেন, তো অনেকেই আবার আমাকে চিনেন, অনেকেই আমার যারা ভিডিও দেখতেছেন অনেকেই আমার পরিচিত। তো কোনো কারণে কোনো একটা পার্কে সন্ধ্যার সময় বা রাত্রে, সন্ধ্যা বা রাত্রে অর্থাৎ অন্ধকার, এই সময় কোনো একটা পার্কের মধ্যে আমি কোনো একটা মেয়েকে নিয়ে আড্ডা দিচ্ছি। এখন এই জিনিসটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট হিসেবে লাগবে, যেটা হচ্ছে আপনি আমার ওয়াইফকে দেখাবেন, মানে আপনার ভাবিকে হচ্ছে এই জিনিসটা দেখাবেন যে ভাই দেখেন অন্য একটা মেয়ের সাথে পার্কে বসে আছে। এখন এই বিষয়টা যদি দেখাতে চান তাহলে ধরুন রাত এই সময় যে আমি মেয়েটাকে নিয়ে আড্ডা দিচ্ছি এটা হচ্ছে রাত 9টা বা 10টা বা 6টা বা 7টা, অর্থাৎ রাত্রে। এখানে তেমন কোনো আলোই নেই, অন্ধকারের সময়। তো তখন যদি আপনার কাছে একটা এপিএস সেন্সর ক্যামেরা থাকে তখন আপনি কী করবেন? এই এপিএস সেন্সর ক্যামেরার মধ্যে যদি আপনার 50,000, 500 বা 60,000 যদি আইএসও থাকে তাহলে কী করবেন? সর্বোচ্চ আইএসও দিয়ে আপনি আমার একটা ছবি তুলবেন যেন ছবিটা চেনা যায়, কারণ যখন আপনি আইএসও বেশি যাবেন তখন কিন্তু নয়েজ চলে আসবে। আবার যদি ফুল ফ্রেম ক্যামেরা হয় তখন আপনি সর্বোচ্চ আইএসও 1 লাখ, 2 লাখ আইএসও দিয়ে আপনি তখন আমার ওই ছবিটা তুলবেন। তুলে আপনি কী করবেন? আমার ওয়াইফকে আপনি দেখাবেন প্রমাণস্বরূপ যে দেখেন ভাই অমুক জায়গায় ওই পার্কের মধ্যে একটা মেয়ের সাথে বসে আছে। এটা কাকে দেখাবেন? আমার ওয়াইফকে দেখাবেন। তো আমার ওয়াইফকে যখন আপনি এই ছবিটা দেখাবেন তখন কি আমার ওয়াইফ আপনাকে বলবে যে ছবিটার মধ্যে এত নয়েজ আসছে কেন? এটা কিন্তু আপনাকে বলবে না। এটা শুধুমাত্র প্রমাণের জন্য। তো আপনি ফটোগ্রাফি করবেন এটা ঠিক আছে, বাট কিছু কিছু সব আমরা ফটোগ্রাফি করি আমরা তো অনেক সময় আমরা লাইট ব্যবহার করে ফটোগ্রাফি করি, বাট এর ভিতরে অনেক ফটোগ্রাফার আছে যারা হচ্ছে প্রমাণের জন্য, যেমন অনেক সাংবাদিক আছে ওদের প্রমাণের দরকার। হ্যাঁ, একটা বিল্ডিং, 3 তলা একটা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে আগুন লাগছে, রাত্রেবেলা একটা আগুন লাগছে বিল্ডিংয়ের মধ্যে, সেখানে কিছু লোক ছটফট করতেছে নামার জন্য, রাত্রে অন্ধকার, সেখানে কিন্তু আইএসও দেখবে না। সেখানে কি দেখবে? সেখানে প্রমাণ দেখবে যে না গত রাত্রে অমুক জায়গায়, গত রাত্রে অমুক একটা বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগেছিল, সেই আগুনে কয়েকজন লোক ওখানে লাফ দিয়ে মারা গেছে, সেগুলো আপনি হচ্ছে ভিডিও রেকর্ড করবেন। ওখানে কিন্তু আইএসওর দরকার নেই, ওখানে দরকার হচ্ছে আপনার ভালো ছবি কোয়ালিটির দরকার নেই, সেখানে আপনার কি দরকার? প্রমাণের দরকার। তো এই প্রমাণ বা এই প্রমাণের জন্যই মূলত হচ্ছে এই আইএসওটা বেশি করা থাকে। এই ধরনের যে কাজগুলো আছে, যেমন সাংবাদিকের কাজ বললাম, তারপরে যে আমার যে ব্যাপারটা বললাম, তো এই ধরনের যে কাজগুলো আছে, এছাড়াও এই ধরনের আরও কিছু ফটোগ্রাফি আছে, যেমন হচ্ছে রাত্রে ছবি তোলার জন্য হচ্ছে আইএসও বেশি দিয়ে কিছু কিছু ফটোগ্রাফার আছে যেগুলো আইএসও তাদের কাছে বা নয়েজ তাদের কাছে কোনো ব্যাপার না, মানে নয়েজটাই তাদের কাছে ভালো, মানে নয়েজ ছবির মধ্যে থাকতে হবে, এই ধরনের কিছু ফটোগ্রাফি আছে। তো সেই ধরনের ফটোগ্রাফি বা আমি এতক্ষণ যেগুলো বললাম এই ধরনের মূলত কাজ করার জন্য হচ্ছে আইএসওটা বেশি দেওয়া থাকে, কিন্তু আমরা যেখানে সেখানে হচ্ছে আইএসওটা বেশি বাড়াই দিই এবং নয়েজ চলে আসে। তো এটা তো করা যাবে না। তার মানে এখন বুঝতে পারছেন যে আসলে আইএসওটা কেন এত বাড়ায় দেয় এবং আইএসওর যে অর্থ বা আইএসওর বিশ্লেষণ, এটা কিন্তু আমি এতক্ষণ করলাম। এরপরেও যদি আপনার আইএসও বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।